দেওচা পাচামি কয়লা ব্লকে প্রায় 1198 মিলিয়ন মেট্রিক টন কয়লার সম্ভারের ইঙ্গিত মিলেছে এবং প্রায় 1400 মিলিয়ন কিউবিক মিটার বাসাল্ট অথবা ব্ল্যাক স্টোনের সন্ধান পাওয়া গেছে। ইতিমধ্যে এই এলাকায় প্রয়োজনীয় পরীক্ষামূলক খনন কার্য সম্পন্ন হয়েছে। বিনিয়োগের অক্ষরেখা হিসাবে 6টি ইন্ডাস্ট্রিয়াল ও ইকোনমিক করিডর গড়ে তোলা হচ্ছে। এগুলি হল ডানকুনি খড়গপুর রঘুনাথপুর, কল্যাণী ডানকুনি, ডানকুনি তাজপুর, পানাগড় কুচবিহার, খড়গপুর মুর্শিদাবাদ এবং বারাণসী কলকাতা জাতীয় সড়ক বরাবর পুরুলিয়ার গুরুডি থেকে জোকা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক এবং কারিগরি সহায়তায় এগুলি তৈরি হবে। এই উদ্যোগে প্রভূত বিনিয়োগ এবং কয়েক লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে প্রত্যাশিত। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের দুর্গোৎসব, প্রতিমা ও শোভাযাত্রা ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসাবে ইউনেস্কো স্বীকৃতি লাভ করেছে। এই উৎসব রাজ্যে অনেক কাজের সুযোগ করে দিয়েছে এবং অর্থনৈতিক সমৃদ্ধির পথ সুগম করেছে। আমাদের রাজ্যে বিশ্বমানের দুটি কনভেনশন সেন্টার, একটি কলকাতায় ও একটি দীঘায় নির্মিত হয়েছে, যা ব্যবসা বাণিজ্য ও MICE মিটিংস, ইনসেন্টিভস, কনফারেন্সেস এন্ড এক্সিবিশনস পর্যটনের প্রাণবন্ত কেন্দ্র হিসাবে পরিগণিত হচ্ছে। আমাদের রাজ্য এখন শিল্প পর্যটন ক্ষেত্রে বিশেষ স্থান অর্জন করেছে। এর ফলস্বরূপ লগ্নির পথ প্রশস্ত হবে এবং আমাদের যুবক যুবতীদের জন্য লক্ষ লক্ষ চাকরির সুযোগ তৈরি হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা সরকারে আসার কয়েক বছর আগে 57.7% রাজ্যবাসী দারিদ্র সীমার নিচে অবস্থান করতেন। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের মাটি মানুষের সরকার সকলের সমবেত প্রচেষ্টায় 2 কোটিরও বেশি মানুষের জীবিকার সংস্থান করেছেন। এর ফলে দারিদ্র সীমার নিচে মানুষের সংখ্যা দ্রুত কমে বর্তমানে 8.7% রয়েছে, যার অর্থ এই সময় দারিদ্র সীমার নিচে থাকা মানুষের সংখ্যা 49% কমেছে। এর ফলে 1,72,00,000 মানুষ দারিদ্র্যের কবল থেকে মুক্তি পেয়েছেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সক্ষম নেতৃত্ব এবং পথ প্রদর্শনে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থা দ্বারা এক বিশাল সংখ্যক প্রকল্প কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এগুলির মধ্যে কয়েকটির উল্লেখযোগ্য সাফল্য বাজেট বক্তৃতার 3 নম্বর বিভাগে উল্লেখ করা হয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি এবার প্রধান প্রধান দপ্তরগুলির প্রস্তাবিত বরাদ্দ পেশ করছি এবং 2 ও 3 নম্বর বিভাগ আপনার অনুমতি সাপেক্ষে পড়া হলো বলে ধরে নিচ্ছি। এখন আপনার অনুমতি নিয়ে আমি সরাসরি 4 নম্বর বিভাগ থেকে পড়া শুরু করছি।